শুরুতেই জানিয়ে দেব চীনের সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ান। জানিয়ে দেব অস্ট্রেলিয়ান নাগরিকদের লেবানন ছাড়তে বলা হয়েছে। এরপরে জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ রয়েছে ইউক্রেনকে $800 কোটি সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চীনের সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ান। চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে সতর্কতা জারি করছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বীপটির আশপাশে চীনের সামরিক মহড়ার তৎপরতা বৃদ্ধি এবং প্রশিক্ষণে তাজা গুলি ব্যবহার করায় বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেয় তাইপে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো চীনের সামরিক তৎপরতা উপস্থিতি দেখা গেছে। যুদ্ধজাহাজ ও 29টি বিমান সহ বেশ বড় পরিসরে মহড়ার আয়োজন করছিল বেইজিং। মহড়ায় তাজা গুলি ব্যবহৃত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তাইওয়ানের জলীয় সীমায় গত 5 বছর ধরে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির অভিযোগ করে আসছে তাইপেই। এদিকে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের সার্বভৌমত্ব স্বীকার করে না বেইজিং। দেশটির ভূখণ্ডের উপর নিজেদের এখতিয়ার দাবি করে তারা। এর আগের দিন চীনের 43টি সামরিক বিমান দ্বীপটির জলীয় সীমায় সক্রিয় ছিল বলে অভিযোগ করেছে তাইওয়ান। মন্ত্রণালয় আরও বলছে, আলোচনার আড়ালে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে বেইজিং। চীনের কার্যকলাপে একটি কর্তৃত্ববাদী শাসনযন্ত্রের অধিপত্যবাদী আচরণ ফুটে ওঠে বলে অভিযোগ করছে তাইওয়ান। তাদের মতে বেইজিং প্রতিবেশী দেশের জন্য গুরুতর চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের কাছাকাছি অঞ্চলে মহড়া পরিচালনা নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং ঝিয়াও গ্যাং সাংবাদিকদের বলেছেন, এগুলো তাদের বৈধ কার্যকলাপ। তিনি আরও বলেছেন, যুদ্ধ প্রস্তুতি সুসংহত করতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করবে বেইজিং। এই বিষয়ে অবগত কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বুধবারের আয়োজন ছিল চীনের বার্ষিক মহড়ার অংশ। তাইওয়ানের জলীয় সীমায় শেষবারের মতো চীন সার্বভৌমত্ব মহড়ার আয়োজন করছিল বলে চলতি বছরের মে মাসে, তার মাত্র কিছুদিন আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসেন লাই চিংতে। বেইজিংয়ের দৃষ্টি থেকে তিনি একজন বিচ্ছিন্নতাবাদী। সংকট নিরসনে একাধিকবার বেইজিংয়ের শান্তিপূর্ণ বৈঠকের আহ্বান জানিয়েছেন লাই চিংতে, কিন্তু তাতে কর্ণপাত করেনি চীন। এদিকে অস্ট্রেলিয়ার নাগরিকদের লেবানন ছাড়তে বলা হয়েছে। নিজেদের 15,000 নাগরিককে লেবাননের রাজধানী বৈরুত ত্যাগ করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। হঠাৎ করেই বৈরুতের বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে, আর সে কারণেই নিজেদের মানুষদের সরিয়ে নিতে চায় অস্ট্রেলিয়া। বুধবারেও ইসরায়েলি বিমান হামলায় লেবাননে 72 জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, তারা লেবাননে স্থল অভিযানও চালাতে পারে। এদিকে ব্রিটেন লেবানন থেকে তাদের সেনাদের সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। সেখানে 2টি রয়্যাল নৌজাহাজ যোগ দিয়েছে। লেবাননে থাকা ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে এই জাহাজ কাজ করবে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানিজ জানিয়েছেন, পানি থেকেই লেবাননের থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের সরিয়ে নেওয়া হতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং বলেন, বৈরুতের বিমানবন্দর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এজন্য অস্ট্রেলিয়ানদের উচিত দ্রুত লেবানন ত্যাগ করা। তিনি আরও বলেন, ব্রিটিশ প্রতিপক্ষের সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আহ্বান জানানো 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোজ। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, উত্তরের কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। উত্তরাঞ্চলের বাসিন্দাদের ঘরে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কয়েকটি মিত্র দেশ ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছে দেশটি। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাদিও আশা করছিলেন শীঘ্রই একটি যুদ্ধবিরতির চুক্তি সম্ভব হবে, কিন্তু এখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে লেবাননে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং স্থল আক্রমণের আশঙ্কা সৃষ্টি করছে। জাতিসংঘের ভাষণ দিতে নিউ ইয়র্কে যাওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তিনি এখনও যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানায়নি, বরং সেনাবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার সরকারের কট্টরপন্থীরা বলছেন, ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত।
ওইদিকে ওই এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাতভর বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে প্রায় ৭৫টি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিশেষ করে অস্ত্রের গুদাম ও লঞ্চারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ লেবাননের ইউনিয়নের শহরে ৩তলা একটি ভবনে আঘাতে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৩ সিরিয়ান নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। লেবাননে প্রায় ১.৫ মিলিয়ন সিরিয়ান শরণার্থীর আশ্রয়স্থল, যারা সিরিয়া গৃহযুদ্ধ থেকে পালিয়ে লেবাননে আশ্রয় নিয়েছে অন্তত ১৫ লাখ সিরিয়ান। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকালেও হিজবুল্লাহর বহু লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে তারা, যার মধ্যে সন্ত্রাসী সামরিক ভবন এবং অস্ত্রাগার রয়েছে। লেবানন থেকে প্রায় ৪৫টি ক্ষেপণাস্ত্র পশ্চিম গ্যালিলির অঞ্চলে নিক্ষেপ করা হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, বাকিগুলো খোলা মাঠে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এদিকে ইউক্রেনকে $৮০০ কোটি সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনকে $৮০০ কোটিরও বেশি মূল্যের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বুধবার ২৫শে সেপ্টেম্বর ২ মার্কিন কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সফরের সময় কিয়েভের জন্য এই প্যাকেজ ঘোষণা হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ৩০শে সেপ্টেম্বর ফেডারেল অর্থবছরের মেয়াদ শেষ হওয়ার আগে ইউক্রেনকে যাতে $৫৬০ কোটি সামরিক সহায়তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়, এই নিয়ে মার্কিন কংগ্রেসের জরুরি আলোচনায় বসেছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, হোয়াইট হাউসে কংগ্রেসকে অবগত করতে চায় যে তারা মার্কিন অস্ত্রাগার থেকে $৫৬০ কোটি অস্ত্রের চালানের পথে এগিয়ে যাবে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই প্যাকেজ নিয়ে এখনও কাজ করছেন কর্মকর্তারা। চলতি মাসের এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বাইডেন প্রশাসন একটি ব্যাকআপ পরিকল্পনা বিবেচনায় নিচ্ছে, যার আওতায় ইউক্রেনের জন্য অস্ত্রের চালানের পরিকল্পনা ঘোষণা করা হয়। ইউক্রেনের নিরাপত্তা সহায়তার উদ্যোগে কর্মসূচির আওতায় বৃহস্পতিবার আরও একটি সহায়তার ঘোষণার কথা রয়েছে। দ্বিতীয় এই প্যাকেজে $২৪০ কোটি মূল্যের সহায়তা অন্তর্ভুক্ত। এই প্যাকেজের অর্থ দিয়ে মার্কিন প্রশাসন তাদের গুদামের অস্ত্র বের না করে অন্য কোম্পানির কাছে থেকে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার অনুমতি পাবে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই সহায়তার আওতায় গোলাবারুদ, ড্রোন প্রতিহত করার অস্ত্র এবং ইউক্রেনের যুদ্ধাস্ত্র উৎপাদনে সহায়তা করার উপাদান অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র বুধবার ইউক্রেনের জন্য $৩৭৫ মিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা করছেন। এই প্যাকেজে নির্ভুল রকেট লঞ্চার, ক্লাস্টার যুদ্ধাস্ত্র এবং হালকা কৌশলগত যান অন্তর্ভুক্ত রয়েছে।